আপনি যদি একেবারে গোড়ায় চলে যান, দেখবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম আনয়নের পেছনে কোরআনে কারিমের তেলাওয়াত শুনেছেন তিনি, যেখানে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাচ্ছিলেন দায়িত্বপ্রাপ্ত হয়ে। শুধুমাত্র বোনের বাসায় গিয়ে বোন ভগ্নিপতির কণ্ঠ থেকে কোরআনের তেলাওয়াত শুনেছেন, আর তার পুরো ভেতরের জগৎটা পরিবর্তন হয়ে গেছে, এবং এরপর তিনি গিয়ে ইসলাম গ্রহণ করলেন। তুফাইল ইবনে আমর আদ-দৌসি, তিনি দৌস গোত্রের অত্যন্ত স্বনামধন্য সাহিত্যিক এবং কবি ছিলেন। ইয়েমেনের মানুষ ছিলেন। ইয়েমেন শুধু নয়, তখনকার আরব বিশ্বে, বিশেষ করে মক্কায় অনেক বড় বড় নেতা এবং সাহিত্যিকদের কাছে তিনি অত্যন্ত পপুলার এবং জনপ্রিয় একজন সাহিত্যিক ছিলেন, গবেষক ছিলেন। তুফাইল ইবনে আমর আদ-দৌসি এসেছেন ওমরা করতে, ওমরা বা হজ করতে এসেছেন। মক্কায় আসার পর মক্কায় থাকা তার বন্ধুরা বললেন, দোস্ত, ওমরা বা হজ করতে আসছো ভালো কথা, খবরদার, আমাদের এখানে একটা লোক, তার নাম মোহাম্মদ, তার কাছে আল্লাহর পক্ষ থেকে নাকি ওহী আসে, সে সেগুলো যখন তেলাওয়াত করে, এগুলো যখন মানুষ মনোযোগ দিয়ে শুনে, এগুলোর অর্থ অনুধাবন করে, তখন মানুষ সেখানে তার কাছে নত হয়ে যায় এবং বাপদাদার ধর্ম, শিরক যেটা মূর্তি পূজা ইত্যাদি, সেগুলো ছেড়ে ইসলামে চলে আসে। তো তুমি একজন সাহিত্যিক মানুষ, বুদ্ধিজীবী মানুষ, গবেষক লেখক মানুষ, তুমি বিপদগামী হও, তুমি বাপদাদার ধর্ম থেকে বিচ্যুত হও, এটা আমরা চাই না। সো তুমি একটা কাজ করবে, যতক্ষণ তুমি কাবায় থাকবে, মক্কায় হারাম শরীফে থাকবে, ততক্ষণ তোমার দুই কান বন্ধ করে রাখবে, যেভাবেই হোক, যাতে তোমার কানে ওই মোহাম্মদের যে কোরআন, এটার তেলাওয়াত তোমার কানে আসতে না পারে। বন্ধুদের পরামর্শ অনুযায়ী উনি দোনো কান বন্ধ করার ব্যবস্থা করলেন, তুলা বা কিছু একটা দিয়ে দোনো কান একেবারে এমনভাবে বন্ধ করলেন যে খুব মনোযোগের সাথে না শুনলে কোনো কথা শোনা যাবে না। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর, যেহেতু শিক্ষিত মানুষ, তার মনে হলো যে আমি কি এত আনপড় জাহেল যে কেউ কিছু বলবে আর তার মন্ত্রে মুগ্ধ হয়ে আমি তার অনুসারী হয়ে যাব? এত অশিক্ষিত তো আমি না, আমার তো যথেষ্ট সেন্স আছে, নিজের যথেষ্ট জ্ঞান আছে। সো আমি শুনি, যদি কোনো কিছু আমার কানে আসে শুনি, দেখা যাক। উনি এরপর সব কিছু খুলে ফেলে দিলেন, এবং সৌভাগ্যবশত যথা আপনার সন্দেহ সেটি বাস্তবায়ন হলো, এবং যথা আশঙ্কা তারা করেছিলেন সেটি বাস্তবায়ন হলো, এবং তার কণ্ঠে তার কানে কোরআনে কারিমের তেলাওয়াত ভেসে আসলো। কিছুটা শোনার পর, যেহেতু সাহিত্যিক মানুষ, তিনি বুঝলেন যে এটা আসলে কোনো মানুষের কথা হতে পারে না, বা মানুষ এই ধরনের কথা বলতে পারে না। তিনি তখন অনেকটা ব্যাকুল হয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবার জন্য। কিন্তু মুশকিল হলো, মক্কার বড় বড় নেতারা, যারা তার দোস্ত বন্ধুবান্ধব, তারা যদি শুনে যায় তাহলে মান সম্মান যাবে, তারা তাকে হেউ করবে, হাসাহাসি করবে, তুমিও ধরা খেলে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে বের করে তার সাথে চুক্তি করলেন যে তুমি আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাবে, এবং এমনভাবে যাবে যে আমি তোমার সাথে যাচ্ছি এটা যেন কেউ টের না পায়। তুমি সামনে সামনে যাবে, আমি অনেক দূর থেকে তোমাকে ফলো করব। যদি ইতিমধ্যে কোনো নেতা, নেতৃস্থানীয় কোনো ব্যক্তি এসে যায় যারা আমাকে চিনে, আমি বাইরে থেকে ওমরা করতে আসছি, আমাকে জানে, যারা আমার পার্সোনালিটি যারা জানে, তারা কেউ যদি এসে যায়, আমি জুতা সারার ভান করে বসে যাব, তুমি তোমার হাঁটা কন্টিনিউ করবে, ভাবটা এমন হবে যে তোমার সাথে আমার কোনো সংযোগ নেই। এইভাবে করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। এরপর যাওয়ার পর ইসলাম গ্রহণ করলেন। ইয়েমেনের প্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেন, এবং তার মাধ্যমে পুরো ইয়েমেন ইমানের আলো দ্বারা আলোকিত হয়, কারণ হিসাবে ভূমিকা রেখেছে এই কোরআন। এই কোরআন আমরা আজও পড়ি, কিন্তু তুফাইল ইবনে আমর আদ-দৌসি যে মুহূর্তের কোরআন তেলাওয়াতের কারণে তার পরিবর্তন এসেছে। আমাদের 30 পারা কোরআন বারবার শুনছি, বারবার তেলাওয়াত করছি, আমাদের মধ্যে পরিবর্তন আসছে না। এর অন্যতম একটা বড় কারণ হলো কোরআন বোঝার কোনো চেষ্টা আমাদের মধ্যে নেই।